প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো, হয়তো এর আগে তোমাদের বলেছিলাম যে পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী পোস্ট অফিস জিডিএস এর জন্য কিন্তু প্রতি বছর দুইবার ভ্যাকেন্সি বের হওয়ার কথা। একটা হচ্ছে তোমাদের প্রথম জানুয়ারি মাসে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় ভ্যাকেন্সি হয় তোমাদের জুন আর না হলে জুলাই আর না হলে তোমাদের আগস্ট মাসের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে। এবার ওই নিয়ম অনুযায়ী এখানে কিন্তু 2025-এর শুরুতেই ভ্যাকেন্সি বের হয়েছে শিডিউল 1-এর ভ্যাকেন্সি, কিন্তু তোমাদের যে শিডিউল 2-র ভ্যাকেন্সি এখানে তোমাদের জুলাই আগস্ট মাসে আসার কথা, ওই ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করছো এখানে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসবে। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে এই পোস্ট অফিস জিডিএস জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের এর যে তথ্য দেবো, যেমন তোমরা এখানে কারা কারা আবেদন করবে, যারা তোমরা নতুন এখানে আবেদন করতে চাও তোমাদের কিভাবে আবেদন করতে হবে, এখানে সিলেকশনটা কিভাবে হয় এবং এখানে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে আবেদন করার পর এবং A to Z, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও লাস্ট পার্টে বলে দেবো এই পোস্ট অফিসের শিডিউল 2-র ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের যে দ্বিতীয়বার নতুন ভ্যাকেন্সি বের হওয়ার কথা ওইটা কবে নাগাদ বের হবে এবং কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য ওয়েট করছো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025-26 নিয়োগ সংক্রান্ত এর তথ্য। ওকে, তো এখানে জিডিএস এর ফুল ফর্মটা কি? জিডিএস এর ফুল ফর্মটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। ওকে, এবার এখানে তাহলে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে? এখানে তোমাদের 3 ধরনের পোস্ট থাকে। একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবার এই বিপিএম পোস্টে চাকরি পেলে তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট অফিসের হেড করা হবে, অর্থাৎ পোস্ট অফিসের কিন্তু হেড হচ্ছে এই বিপিএম পোস্টটা। ওকে, এবার নেক্সট রয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তারপর রয়েছে 3 নম্বর পোস্ট ডাক সেবক অর্থাৎ যারা চিঠি বাড়ি বাড়ি এখানে বিলি করে থাকে। ওকে, এবার এই তোমাদের 3 ধরনের পোস্ট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যার জন্য কিন্তু অনলাইন আবেদন করার সময় পোস্টের প্রিফারেন্স দিতে হয়, তুমি কোন পোস্টটাকে আগে রাখতে চাও এবং কোন পোস্টটাকে তোমরা নিচের দিকে রাখতে চাও। ওকে, এবার অনলাইন আবেদন শুরু হলে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো। ওকে, এবার এখানে তাহলে এই যে 3টি পোস্টের কথা বললাম, এই 3টি পোস্টে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি দরকার? দেখো, এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই স্বীকৃতি বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু তোমরা সমস্ত পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। তবে একটা শর্ত রয়েছে কি, যে মাধ্যমিকে গণিত এবং ইংরেজি বিষয় নিয়ে তোমাদের পাস করতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের সবারই রয়েছে। ওকে, এবার 3 নম্বর একটা শর্ত রয়েছে যেখানে বলা আছে তোমাদের স্থানীয় যে ভাষা যদি বাংলা হয় তাহলে কিন্তু বাংলা ভাষা মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে তোমাদের থাকতে হবে। ওকে, যেটা কিন্তু তোমাদের প্রায় সবার কিন্তু রয়েছে। এবার এই সমস্ত যোগ্যতা ছাড়াও তোমাদের আদার কোয়ালিফিকেশন চেক করা হবে। কি কোয়ালিফিকেশন? এখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার অর্থাৎ তোমাদের কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এই নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, তোমরা আবেদন করবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই একটা 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাসের একটা তোমরা কম্পিউটার বেসিক কোর্স করতে পারো, যেটা কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। কারণ কম্পিউটার তোমাদের সার্টিফিকেট থেকে থাকলে তোমাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার তোমাদের দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি বেসিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো হবে। ওকে, এবার 2 নম্বর বলা হচ্ছে কি নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাদের সাইকেল চালানো তোমাদের জানতে হবে। ওকে, তারপর তোমাদের বলা হচ্ছে 3 নম্বরে যে অ্যাডিকিউট মিনস অফ লাইভলিহুড অর্থাৎ শুধুমাত্র এই পোস্ট অফিস জিডিএস এর এখানে জবের উপর তোমরা কিন্তু অবশ্যই নির্ভর হলে হবে না, তোমাদের কিন্তু আদার্স কোনো সোর্স থাকতে হবে যেখান থেকে তুমি ইনকাম করছো। ওকে, এবার এখানে কিন্তু বেসিক্যালি বোঝা গেল কি এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদনটা করতে পারবে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য। ওকে, এবার তাহলে এখানে এজ লিমিট কি লাগবে? এজ লিমিট তোমাদের এখানে লাগবে 18 থেকে 40 বছর, অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা সবাই কিন্তু এলিজিবল আবেদন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবার তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে
3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাহলে এখানে কিভাবে আবেদন করতে হয়। দেখো, আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://indiapost.gds.online.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের 3টি ধাপে আবেদন করতে হয়, যেখানে তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে রেজিস্ট্রেশন, এবং তারপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এবং তারপর রয়েছে 3 নম্বরে ফিস পেমেন্ট। ওকে, এখানে তোমাদের এই 3টি ধাপে তোমাদের কিন্তু পুরো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সাবমিট করতে হয়। ওকে, এবার অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই কীভাবে তোমাদের সঠিকভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস দরকার। এখানে কিন্তু তোমাদের ফিস লাগবে 100 টাকা। এখানে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনো একটা মাধ্যম তোমরা সিলেক্ট করে তোমরা কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে পারো। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, PWD ক্যাটাগরি এবং উমেন ক্যান্ডিডেট আবেদন করছো, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার সবথেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, তাহলে এই পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে আবেদন করলে কিভাবে আমাদের কয়টি ধাপে এখানে সিলেকশন করা হবে। দেখো, এখানে কিন্তু তোমরা অবশ্যই প্রথম অনলাইন অ্যাপ্লিকেশান করলে, অনলাইন অ্যাপ্লিকেশান করার পর যদি তোমাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা শর্টলিস্টেড করা হবে, তোমাদের নামটা আসবে। এবার যাদের এখানে শর্টলিস্টেড করা হলো, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ভুলটা না হওয়ার কারণে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট বের করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তোমাদের মাধ্যমিকের মার্কশিটে যে নাম্বার পার্সেন্টেজ রয়েছে ওইটা অনুযায়ী একটা মেরিট লিস্ট বের করা হয়। ওকে, যেখানে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের এখানে ডাকা হবে কোথায়, ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে, যেখানে তোমাদের যাবতীয় ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, ওখানে কিন্তু ভেরিফাই কিংবা যাচাই করা হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগবে একটু পরে তোমাদের বলছি। এবার ফার্স্ট ভেরিফিকেশান হওয়ার পর আবার তোমাদের সেকেন্ড টাইমের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে হবে তোমাদের মেডিকেল সার্টিফিকেট যাচাই, এবং তারপর তোমাদের এখানে ট্রেনিং দিয়ে হবে। এখানে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার পর, অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে কাজটা করবে, কি ধরনের কাজটা কিভাবে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে তোমাদের কি কি কাজ করতে হবে, এখানে কিন্তু তোমাদের ওই সম্বন্ধে তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে। ওকে, এবং তারপর তোমাদের কিন্তু এখানে জয়েনিংটা হয়ে যাবে তুমি যে পোস্ট অফিসের জন্য আবেদনটা করেছিলে যে পোস্টে। ওকে, তো এখানে বেসিক্যালি বোঝা গেলো এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তোমাদের মাধ্যমিকে যে নাম্বার পার্সেন্টেজ রয়েছে ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ওকে, তো যার যত বেশি পার্সেন্ট নাম্বার রয়েছে তারা কিন্তু এখানে সিলেকশনটা আগে পাবে। ওকে, তবে এখানে কিন্তু একটি মেরিট লিস্ট পাবলিশ হয় না, এখানে কিন্তু মিনিমাম হলেও 5টি থেকে 6টি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এবার যারা ফার্স্ট লিস্টে চান্স পায় না তারা কিন্তু সেকেন্ড লিস্টে চান্স পেতেও পারে। ওকে, এভাবে তোমাদের কিন্তু প্রতিদিন তোমাদের মেরিট লিস্ট চেক করতে হয়। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয় মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর, এখানে এই ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী যাবতীয় ডকুমেন্টস লাগবে। দেখো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের লিস্ট দেওয়া রয়েছে, যেখানে প্রথম তোমাদের বলা হচ্ছে যে মার্কশিট, অর্থাৎ যেহেতু এখানে মাধ্যমিকের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, তাই মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগবে অবশ্যই। দ্বিতীয় নম্বর লাগবে আইডেন্টি প্রুফ আধার কার্ড, যেখানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড এখানে সাবমিট করতে পারো। তারপর রয়েছে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে তোমরা জন্ম সার্টিফিকেট দিতে পারো, কিংবা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এখানে শো করতে পারো। ওকে, যেখানে তোমাদের জন্ম তারিখটা রয়েছে। এবার রয়েছে এখানে মেডিকেল সার্টিফিকেট। এবার এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা ফরম্যাট রয়েছে, ওই ফরম্যাটটা কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের কাছ থেকে তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা সাইন করে নিয়ে আসতে হবে, এবং ওই সার্টিফিকেট তোমাদের কিন্তু ওখানে শো করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। ওকে, তারপরে তোমাদের লাগছে এখানে কম্পিউটার সার্টিফিকেট। এবার এটা কিন্তু তোমাদের কোন রকম বাধ্যতামূলক নয়, কারণ এখানে কিন্তু তোমাদের অফিসে নোটিফিকেশানে এর আগেই কোনোদিনও কিন্তু এখানে তোমাদের বাধ্যতামূলক বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে তোমাদের কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে। এবার যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু খুব ভালো, কারণ এখানে কিন্তু তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি 3 কপি তোমাদের লাগবে অবশ্যই। যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান যাবে, রিসেন্ট তোলা 3 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি তোমাদের নিয়ে যেতে হবে ওখানে। ওকে, তারপর বলা হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট, যারা তোমরা SC ST OBC ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে ওই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে। ওকে,
তারও বলা হচ্ছে এখানে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট কিংবা প্রতিবন্ধী সার্টিফিকেট, যারা তোমরা প্রতিবন্ধী হিসাবে আবেদন করছো তোমাদের কিন্তু ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা শো করাতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, যারা তোমরা ট্রান্সজেন্ডার হিসাবে আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট তোমাদের ওখানে শো করাতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিই যে সমস্ত তোমাদের ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টস তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স করবে। জেরক্সের নিজে তোমরা কিন্তু নিজে স্বাক্ষর করে ওখানে কিন্তু নিয়ে যাবে। ওকে, কারণ ওখানে জেরক্সও লাগবে এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল কিন্তু ওখানে চেক করা হবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই জিডিএস পোস্টে আমি জবটা পেলে আমাকে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে। দেখো এই সম্বন্ধে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কি যে দ্য জিডিএস আর পেইড অ্যামাউন্টমেন্ট ইন ফর্ম টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালোয়েন্স, অর্থাৎ টিআরসিএ, এই টিআরসিএ অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হয়, যেটা কিন্তু তোমাদের প্রতি বছর 3% কিন্তু এখানে তোমাদের ইনক্রিজ হয়। এবার এখানে কিন্তু তোমাদের নিচে আবার ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বেতন মূল্য ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যারা তোমরা বিপিএম পোস্টে জবটা পাবে তোমাদের বেতন হবে প্রতি মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে, এবং তোমরা যারা এবিপিএম কিংবা ডাক সেবক পোস্টে জবটা পাবে তোমাদের বেতন থাকবে এখানে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। এবার এখানে কিন্তু বেতনটা অন্যান্য জব ভ্যাকেন্সির তুলনায় কম, তবে এখানে কিন্তু জবটা পেয়ে গেলে তোমরা কিন্তু চাইলে পরবর্তীতে ডিপার্টমেন্টাল এক্সামগুলো দিয়ে তোমরা কিন্তু হাই লেভেল পোস্টে কিন্তু তোমরা এখানে অবশ্যই জবটা পেতে পারো, যেখানে কিন্তু বেতনমূল্য খুব ভালো রয়েছে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই পোস্ট অফিস জিডিএসের জন্য আবার তোমাদের কবে অফিসিয়াল নোটিফিকেশান আসবে এই 2025-এ এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। দেখো যেহেতু তোমাদের এখানে ভ্যাকেন্সিটা আসার কথা আগস্ট মাসের দিকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসছে না। কারণটা হচ্ছে জিডিএস অনলাইন ট্রান্সফার, যেখানে কিন্তু অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি জব করছে তাদের কিন্তু অনলাইন ট্রান্সফার করানো হচ্ছে। তাহলে কিন্তু এখানে কোন সার্কেলে কত ভ্যাকেন্সি থাকবে এখানে কিন্তু তোমাদের বোঝা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত অনলাইন ট্রান্সফার হয়ে ওখানে সিটগুলো মেকআপ হচ্ছে এখানে কিন্তু কোন রকম বোঝা যাচ্ছে না। তার জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি বের হতে লেট হচ্ছে। তবে আশা করা যাচ্ছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে নতুন নোটিফিকেশানটা আসতে পারে, কিংবা এখানে যদি তোমাদের অক্টোবর নভেম্বরের মধ্যে নতুন ভ্যাকেন্সি না আসে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের আগামী 2026-এর জানুয়ারি মাসে কিন্তু তোমাদের এখানে নতুন ভ্যাকেন্সিটা আসবে একসঙ্গে, যেখানে কিন্তু তোমাদের শূন্যপদ সংখ্যা বেশি থাকতে পারে। ওকে, তো তোমাদের আরেকবার বলে দিই এখানে তোমাদের যেহেতু বছরে 2বার ভ্যাকেন্সি আসার কথা, একবার তোমাদের প্রথম ভ্যাকেন্সি শিডিউল 1-এর ভ্যাকেন্সি অলরেডি জানুয়ারি মাসে পাবলিশ হয়ে গেছে, আর দ্বিতীয়বার তোমাদের যে শিডিউল 2-র ভ্যাকেন্সি ওটা কিন্তু তোমাদের আগস্ট মাসে আসার কথা, কিন্তু কোনো কারণে এখানে লেট হচ্ছে, কারণ এখানে তোমাদের অনলাইন ট্রান্সফার হচ্ছে বলে, এবং যেটা কিন্তু তোমাদের পুজোর পর অক্টোবর কিংবা নভেম্বর মাসে আসতে পারে। যদি ইনকেস না আসে তাহলে কিন্তু তোমরা ধরে রাখতে পারো 2026-এর একদম শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ হবে, যেখানে বেশি ভ্যাকেন্সি থাকবে। ওকে, তোমাদের এই যে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি এখানে তোমাদের এই সংক্রান্ত তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার এই সংক্রান্ত কিন্তু আপডেট আমাদের examrasta.com অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন ধরনের কিছু কোশ্চেন থাকলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। ওকে।